সকাল সকাল চলে এসেছি। আজকে তো দোল উৎসব, আর তারপরে হচ্ছে হ্যাপি হোলি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সাবধানে দোল খেলো। আর আমি এখন চলে এসেছি গোপালকে সাজাবো, রাধাকৃষ্ণকে গোপালকে সব সাজাচ্ছি এখন বসে। দেখো জামা পরাবো, যে রাধাকৃষ্ণকেও পেতে দিয়েছি। এই ঘি মধু দিয়ে একটু ওদের স্নান করাবো এখন সকাল সকাল। ওদের ছোট্ট ছোট্ট ফিচকারি কিনে দিয়েছি কালকে, তো আমরা আস্তে আস্তে করছি। শাশুড়ি ফোন করে বললো তাড়াতাড়ি নিচে যাও, দেখো বসন্ত উৎসব বেরোচ্ছে। তো নিচে এসে দেখলাম যে হ্যাঁ, প্রথম বছর দেখলাম বিয়ের পর ওখানে আমাদের পাড়া থেকে, মানে শ্বশুরবাড়ি পাড়া থেকে এরকম বসন্ত উৎসব বেরোয়, দারুণ লাগছিলো দেখতে। যে সাজানো হয়ে গেছে আমাদের রাধাকৃষ্ণকে, ছোট ননদ পুজো দিচ্ছে। তাকাও একটু, সবাইকে হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি এভরিওয়ান। তো এই পুজো হয়ে গেছে আমাদের, আর ওদিকে আমি টিফিন বানাচ্ছি। এখন একটু সুজির হালুয়া করে নিলাম সকাল সকাল, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই, তারপরে বাকিটা দেখা। রাধাকৃষ্ণকে গোপাল দিয়ে একটু আবির দিয়ে, আমার বরমশাইয়ের মুখে একটু আবির ঘষে দিয়েছি। উনি এখন পড়ছেন, এই ছুটির দিন, তো শুয়ে শুয়ে উনি এখন পড়ছেন। এই যে বরের খাবার রেডি করে নিয়েছি, সবারই করে নিয়েছি, ওকে দিয়ে আসি আগে। তোমার টিফিন। থ্যাংক ইউ। ধরো, গরম কিন্তু, সাবধানে। কেমন হয়েছে বলো খেয়ে। আপনাকে খেতে দিচ্ছি, দেখো এখনই বলবে যে আমি এখন খাবো না। না এতটা খাবো না ভাই, এতটা খাবো না। বললাম না এতটা খাবো না ভাই, অতটা খাবো না, শুরু হয়ে গেল। পারবে খেতে, খাও। সব মেশাবে না, কালার হয়ে গেল। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। দাম একটু দিই। চলো আসো, তাড়াতাড়ি খেয়ে নাও। এগুলো সব খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে দুই ভাই বোন মিলে। যাও এখান থেকে, মাকে ডাকবো, ছুরি লেগে যাবে কিন্তু উল্টি। মা দেখে যাও 50। আমি এখান থেকে উঠি। শাশুড়ি মা করছে ওই কচু বাটবে মিক্সারে, সর্ষে, একটু বাদাম, আরও কী কী জানি দিয়েছে, সব কিছু দিয়ে করবে। মানে আমি পনির করছি, পনিরটাকে ভেজে তুলে নিয়েছি। এই যে পনির ভাজা ভেজে তুলে নিয়ে আলু দিচ্ছি, আমাদের এটা আলু ছাড়া চলে না। আর আজ মঙ্গলবার নিরামিষ, তাই জন্য মানে পনির, আজকে চিকেন ফিকেন বা মাটন কিছু হবে না, কালকে যা হওয়ার হবে। দেখো শোনা, তাকাও শোনা, তাকাও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ছোটো ননদ একটু ছাদে এসেছি, রং টং নিয়ে একটু রিলস বানাবো, কিন্তু দুঃখের বিষয় এত রোদের তাপ, যার জন্য সানগ্লাসও আনিনি। এখন গিয়ে আবার যদি বেল বাজাই, এবার আমাদের ধরে সব পেটাবে, সেই টেনশনে এখন এই ছাওয়ায় পিলারের আড়ালে দাঁড়িয়ে আছি। কি অবস্থা দেখো, রোদের কি তাপ। হয়ে গেছি, বাড়ি যাচ্ছি। দোলে এখানে থাকলাম, হোলিতে বাবা মার কাছে, ভালোই লাগছে, বিয়ের প্রথম বছর। তো এখন রেডি হয়ে, এইটা আমার আউটফিট, আজকে বাইরে যাচ্ছি পরে। কথা দিয়েছিল যে দোল এখানে, তো হোলি তোমার বাড়িতে, আর অষ্টমী এখানে, তো নবমী তোমার বাড়িতে। তো কথা রাখছে, ভালোই লাগছে, মনটাও খুশি হয়ে যায়। কোনো মেয়েরা যখন বাপের বাড়ি যায় তার একটা আলাদাই আনন্দ থাকে, তো মন খুব 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 খুশি হয়ে যায়। বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। এইখানটা খুব ভালো লাগে, বালির ব্রিজে। তো যখনই আসি এখানে একটু দাঁড়াই। ওদিকে দক্ষিণেশ্বর মন্দির। আমার ড্রাইভার ভালোই করে, ড্রাইভিংটা খারাপ করে না ড্রাইভারটা। কি ড্রাইভার ভালো আছেন? হ্যাঁ, আপনাকে ভালো বকশিস দেবো, ভালো ড্রাইভ করেছেন। মায়ের মন্দির অপূর্ব সুন্দর লাগে, যখনই আসি এখানটা দাঁড়িয়ে পড়ি, 5-7 মিনিট দাঁড়াই, তারপরে আবার বাড়ির থেকে রওনা করি, বা বাড়ি থেকে যখন ফিরি সেমভাবে। ওই মায়ের মন্দির দূরে এসছি হঠাৎ করে। হ্যাঁ যে বলো, ভালো লাগছে। তাকাও, মা খুশি তো এসছি। হ্যাঁ হেবি খুশি। মা মুড়ি মেখে দিল, এখন খাবো। কফি করে আনলো, সোমনাথ খাচ্ছে বসে বসে, শাশুড়ির হাতে কফি।